রাতের অন্ধকারে ঘুচিয়ে আলোকোজ্জ্বল সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। তাতেই আজ উৎসবের দিন এবং দর্শকরা বলছিলেন ঈদ মোবারক। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়েছে 1-0 গোলে। একমাত্র গোলটি করেছেন শেখ মুরসালিন। তবে জয়ের নায়ক হামজা চৌধুরী পুরো ম্যাচে যেখানে যখন প্রয়োজন হাজির বাংলাদেশের উদ্ধারকারী। 22 বছর পর এলো ভারতের বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত সেই জয়। এমন একটা রাতের স্বপ্ন বছরের পর বছর দেখেছে বাংলাদেশের ফুটবল পাগল মানুষ, যা এসে ধরা দিল 25শে নভেম্বরে। আনন্দে পাগল পাড়ার সমর্থকরা উন্মাতাল, উদযাপনের উপায় যেন জানা নেই। 22 বছর পর ভারতের বিপক্ষে জয় আবারও সেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ব্যর্থ এশিয়ান কাপ বাছাই সফল হয়ে উঠল এক জয়ে। মূল পর্বে উঠতে না পারার আক্ষেপ ঘটছিল চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ জিতে। হামজা, শমী, জায়ানদের নিয়ে জেগে ওঠা দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার। মুরসালিনের গোল আর রাকিব তাবুদের নৈপুণ্যে দল হয়ে ওঠার পথে বাংলাদেশ। কানায় কানায় পূর্ণ গ্যালারি আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, 64,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের চোখ ছিল টেলিভিশন থেকে মোবাইল স্ক্রিনে। শুরুতে গোল করে এগিয়ে দেন শেখ মুরসালিন, অথচ ইনজুরিতে যার কিনা এই ম্যাচে খেলা ছিল অনিশ্চিত। 11 মিনিটে করলেন কাজের কাজ, বা প্রান্ত থেকে রাকিবের মাইনাস গতি দিয়ে জয় করেন সঙ্গে বাংলাদেশের হৃদয়। এরপর ভারতের হাজারো আক্রমণ সামাল দিতে ব্যতিব্যস্ত 11 সৈনিক। এর মধ্যেও ব্যতিক্রম হামজা চৌধুরী, রক্ষণে তো বটেই, আক্রমণে আর মধ্যমাঠেও যেখানে প্রয়োজন হাজির বাংলাদেশের ভ্যানগার্ড। মিতুলও এদিনও চিরায়ত ভুল করেননি, বরং দিয়েছেন আস্থার প্রতিদান। ম্যাচটা ভারতের সাথে বলেই উত্তেজনা ছড়িয়েছে মাঠে। তপু আর বিক্রমের ফাউলে তেড়ে ফুড়ে আসে ভারতীয় ফুটবলাররা। ফুটবলারদের শান্ত করার সেই চেষ্টায়ও হাজির হামজা, বাংলাদেশের ফুটবলের সত্যিকারের উদ্ধারকারী। স্বপ্ন এখন সত্যি, ঘুমিয়ে থেকে দেখার নয়, জেগে ওঠার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।